টিফিন আমরা সকলেই কম বেশি বানাতে পারি বিভিন্নভাবে, তবে একদমই অন্যভাবে এই টিফিনটা বানিয়ে দেখুন। হাতে 10 মিনিট সময় থাকলে কিন্তু খুব সহজেই ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। এইভাবে টিফিন তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া বড়দেরও যদি হঠাৎ করে মুখরোচক কিছু খেতে মন চায়, ঝটপটভাবে কিন্তু এই নরম তুলতুলে মুচমুচে এই টিফিনটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। শীতের সবজি দিয়ে এই টিফিনটা খেতে কী যে ভালো লাগে, একবার তৈরি করে দেখুন। কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর বাইরেটাও দেখুন কতটা জালি জালি হয়েছে, মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হয় খেতে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজেরি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে কোনো রকমের আটা, ময়দা, চালের গুঁড়ো, সুজি ছাড়াই একটা টিফিন বানিয়ে দেখাবো একটু আলাদাভাবে। আশা করছি আজকের টিফিনের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা একবার ফলো করুন। বানানোর জন্য সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবারে বাটির মধ্যে একটা চালনি বসিয়ে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি বেসন। চালনিতে নিয়ে একটু ভালো করে চেলে নেব। বেসনটা একটু চেলে নিলে দেখবেন ব্যাটারটা তৈরি করার সময় ডেলা ভাবটা থাকবে না, একদম ব্যাটারটা স্মুথ হবে, সেই কারণে একটু চেলে নিতে হবে। এবার এই বেসনের মধ্যে নিয়ে নেব দুটো ছোট সাইজের পেঁয়াজ, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে পেঁয়াজ কুচিটা নিয়ে নেব। আর নেব ঝালের জন্য 1 চামচ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এবারে নিয়ে নেব স্বাদ মতো লবণ, আর নেব সামান্য একটু হলুদ, আর নেব সামান্য একটু জিরের গুঁড়ো। টিফিনটা চটপটা বানানোর জন্য 1/2 চামচ নিয়ে নেব চাট মশলা। এই চাট মশলাটা থাকলে হাতের কাছে দেবেন, দেখবেন খেতে ভালো লাগে। অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা স্মুথ টাইপের ব্যাটার তৈরি করে নেব। জলটা এখানে বারে বারে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর একটু জল দেব। ব্যাটার কিন্তু খুব একটা ঘন হবে না, একটু পাতলা মতো করেই করে নিতে হবে। আর একটু জল দেব। দেখুন এখানে ব্যাটারটা কিন্তু আমি একটু পাতলা মতো করেই নিয়েছি, খুব একটা ঘন না। ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবারে এর মধ্যে নিয়ে নেব একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু এখন ধনেপাতার সিজন, সেই কারণে হাতের কাছে থাকলে দেবেন, খেতে ভালো লাগবে। আর যদি ধনেপাতা না থাকে তাহলে আপনারা চাইলে কিন্তু একটু ধনে গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে। তো দেখুন এখানে কিন্তু ব্যাটারটা একদম টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার চলুন এগুলো ভেজে নেব। এটা কিন্তু কোনো রকমের রেস্টে রাখতে হবে। এটা ভেজে নেওয়ার জন্য ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন করতে হবে না, একটু পাতলা মতো করলেই দেখবেন টিফিনগুলো খেতেও ভালো লাগবে আর তার সাথে দেখতেও সুন্দর হবে। সেই কারণে একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। এই যে দেখুন ঠিক এই টাইপের রেডি করে নিতে হবে। তো চলুন এবারে এগুলো ভেজে নিই। টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে নিয়ে নেব সামান্য একটু তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে একটু ছড়িয়ে নেব এইভাবে। এখান থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে নেব। নেওয়ার আগে ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। কড়াইয়ের মাঝখানে ব্যাটারটা নিয়ে নেব। এবার সঙ্গে সঙ্গে এইভাবে হালকা করে একটু ছড়িয়ে নেব। এটা ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই যে দেখুন এখানে
একটুখানি টাইমের জন্য রেখে দিয়েছিলাম, তারই মধ্যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা কিন্তু না উল্টে দিলেও হয়, আর যদি মনে করেন এইভাবে একটু উল্টে দেবেন সেক্ষেত্রেও কিন্তু ভালো হবে। তো এখানে আমি উল্টে দিয়েছি আর সামান্য একটু তেল নিয়েছি, তেলটা এইভাবে একটু নিয়ে নেব। এগুলো ভাজতে কিন্তু বেশি তেলই লাগে না, খুব অল্প তেলে ভাজা হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখুন এই যে একটা খুব সুন্দরভাবে ভেজে নিয়ে এবারে একটা থালার মধ্যে তুলে নেব। আবারও কড়াইয়ে সামান্য একটু তেল নিয়ে নেব। তেলটা নেওয়ার পর এভাবে একটু কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এই যে দেখুন এইভাবে খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। হালকা আছে 1 মিনিট মতো হতে দেবো, আর 1 মিনিটের মধ্যে দেখবেন এগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে দিয়েছে, উল্টে দেবো এবারে। আর পেছনটাও দেখুন একদম জালি জালি হয়েছে, দারুণ হয়েছে কিন্তু। সামান্য একটু এই পাশে তেল দিয়ে দেবো। এই যে দেখুন পেছনটাও কত সুন্দর হয়েছে। এই যে দেখুন আবারও খুব সুন্দরভাবে একটা ভেজে নিয়েছি, এইভাবে বাকিগুলো ভেজে নেব। টিফিন আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন, তবে বেসন দিয়ে এইভাবে একবার টিফিন তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। দারুণ একটা মুখরোচক রেসিপি, আর যত খাবেন ততই খেতে ইচ্ছে করবে, এতটা ভালো লাগে খেতে। আর তৈরি করা তো খুবই সহজ, আপনারা একবার দেখলেই খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন, আর খুব ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। এই যে দেখুন এখানে একইভাবে সম্পূর্ণ টিফিনগুলো তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন হাতে 10 মিনিট সময় থাকলেই কিন্তু খুব সহজে আপনারা এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে তৈরি করে বাচ্চাদের স্কুল বা অফিসে টিফিনেও দিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের এই টিফিন রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম, ফিরে আসবো আবারও পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।